আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি যমুনার হোলসেল ক্লাবে, গ্রাউন্ড ফ্লোরে। তো এখান থেকে আমি টুকিটাকি জিনিস কিনবো। তো এখানে ঢোকার আগে আমি সর্বপ্রথম সুইট কর্ন খেয়ে নিলাম, যেটা একদম বেস্ট 100 টাকায়। কোথাও 100 টাকায় এরকম সুইট কর্ন দেয় না, এতটা টেস্টি বলার মতো না। তো আমি সুইট কর্ন খেতে খেতে গিয়ে দেখি আমার হাজব্যান্ড রিল্যাক্স করছে। তো কী বলবো, তার ওখানে আমি চলে গেলাম, দেখলাম সে কী বলবো, ফুল বডি মাসাজ যে চেয়ারগুলো সেগুলোতে বসলো। এগুলোতে 200 করে টাকা নেয়, 200-250 এরকম সার্ভিস অনুযায়ী আর সময় অনুযায়ী। তো তারপর আমরা হোলসেল ক্লাবের ভিতরে চলে গেলাম। তো এমন কিছু নেই যা এখানে নেই। এটা যেহেতু এশিয়ার অনেক বিশাল বড় একটা মার্কেট, যমুনা ফিউচার পার্ক। তো এখানে সবই পেয়ে যাবেন। এই হোলসেল ক্লাবটা বিশাল বড়, মশলাপাতি হোক, জুস হোক, এভরিথিং, বাদামের সাইড, এগুলো দেখেন। দেশি বিদেশি জুস। আমি খুব স্পিডে খুব জলদি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পেয়ে যাবেন দেশি বিদেশি সব রকমের ফল। তারপরে এখানে আপনার ঘরের যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন। এমন কিছু নেই জানে। এটা টাওয়াল সেকশন। তো আজকে আমি বেশ কিছু জিনিসই কিনছি। এজন্য আমি চিন্তা করলাম যে সব সেকশন বা সব কিছু একটু একটু করে কয়েক সেকেন্ড করে আপনাদের মাঝে দেখাই। এদিকটায় পেয়ে যাবেন ননস্টিকের কুকওয়্যার। এখানে চামিচের সব কিছু, গ্লাস, তারপর ফ্লাক্স। আমি ব্ল্যাক কালার ফ্লাক্সটা নিয়ে নিলাম, যেহেতু আমি গ্রিন টি বা ব্ল্যাক কফি খাই, আমার খুবই ভালো লাগে। খুব কিউট কিউট গ্লাস ছিল। এখানে পারফিউমের সেকশন। আমার ভাই এখান থেকে এটা নিয়ে নিল। এগুলো সব টেস্টার। আপনারা এখানে টেস্ট করে আপনাদের পছন্দ অনুযায়ী সব স্মেলের পারফিউম আপনারা নিতে পারবেন। দেশি বিদেশি সব রকমের। এখানে যেমন দেশীয় জিনিস পাওয়া যায়, তেমন বিদেশি। এগুলো সব দেশীয় ড্রিঙ্কস, আর আরেক সাইডে সব বিদেশীয় ড্রিঙ্কস। সব রকমের সস, দেশি বিদেশি, ট্যাং, জুস যা আছে এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন। তো যমুনার হোলসেল ক্লাবে এমন না যে খুব বেশি দাম। দেশি বিদেশি সব জুস এই সাইডটাতে দেখেন, মাইলো থেকে শুরু করে এভরিথিং। এখানে সব দেশীয় আর বিদেশি রকমের সব খেজুর, এখানে সব ড্রাই ফ্রুটস, এদিক দিয়ে সব চিরা, মুড়ি, সব ওটস, যত রকম ব্র্যান্ড আছে সব এখানে পেয়ে যাবেন। সব রকমের ওটস, তারপরে ডায়েটের বিস্কিট, তারপরে দেশি বিদেশি চিপস। আমার এত ভালো লাগে হোলসেল ক্লাবে এসে ঢুকলে মনে হয় একদম সব নিয়ে নিই। কী বলবো, দেখেন দেশি বিদেশি সব মজার মজার বিস্কিট বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে আসলে আমি শিওর যে কী বলবো, তারা পাগল হয়ে যাবে সব নেওয়ার জন্য। এখানে ক্যানের মধ্যে সব রকমের ফ্রুটস, কর্ন, এভরিথিং ছিল। সব রকমের জ্যাম, সব দেশি বিদেশি একদম, দুই রকমেরই থাকে। এক সাইড সব দেশি, আর এক সাইড সব বিদেশি। এখানে ছিল ক্যানের মধ্যে মাছ, টুনা ফিশ, এগুলো সব চালের সেকশন। বিভিন্ন ব্র্যান্ডের ভ্যারাইটিসের পোলার চাল, ডাল, এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে ছিল ফ্রোজেন ফুড। আমি এবার বেশ কিছু অনেকগুলো ফ্রোজেন ফুড নিয়ে নিয়েছি। এখানে পরোটা আছে, এই পুরোটা লাইন ধরে মাছ। এটা ছিল ব্লুবেরি, কী বলবো, এমালসন বা জ্যাম যেটাকে বলে। যারা বেকারি কাজ করেন তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন। সব রকমের তেল এখানে, সব ব্র্যান্ডের। তো আমি এখান থেকে পিৎজাও নিয়ে নিলাম। এই ফ্রোজেন পিৎজাটা খুবই ভালো, এর আগেও আমি ট্রাই করেছি। আর এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম নিয়ে নিলাম। সিঙ্গারা, তারপরে চিকেন স্ট্রিপস, তারপরে কী বলবো, চিংড়ি, তারপরে এগুলো বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নিলাম। এই সিঙ্গারাগুলো আমি যা যা দেখাচ্ছি আমি কিছু কিছু নিয়ে নিয়েছি। তারপরে পরোটা নিয়ে নিয়েছি, চিকেন বল নিয়ে নিয়েছি। তারপরে এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। কারণ এই ফ্রোজেন ফুডগুলো খেতে আমার খুবই ভালো লাগে, যদিও একটু আনহেলদি ফ্রাই করে খেতে। এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন তরকারি পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। এটা ঝুরা বিফ, এভরিথিং পেয়ে যাবেন, কিমা, সব কিছু। চিকেন নাগেটস, আমি চিকেন নাগেটসটা নিইনি। তারপর এখানে ফ্রোজেন মাছ, এগুলো কী বলবো, একদম সব চিংড়ি মাছ থেকে শুরু করে সব রকমের মাছ আপনারা পেয়ে যাবেন। আমি এই চিকেন বলটা নিয়ে নিয়েছি। এটা খুবই টেস্টি। চিংড়ির কিন্তু মনে হয় যে চিকেন, চিকেনের ফ্লেভার কিন্তু মনে হয় যে চিংড়ির। এখানে ছিল একদম পিওর মধু, হানি যেটাকে বলে, সেটাও নিয়ে নিলাম। আর এগুলো বিভিন্ন ধরনের পিনাট বাটার, এভরিথিং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা পিনাট বাটারও নিয়ে নিয়েছি, কারণ আমি যা দেখি আমার সবই নিতে ইচ্ছে করে। কী করবো বলেন, এখানে সব রকমের নুডলস, সব রকমের দেশি বিদেশি সস। তো আমি পিৎজাটা করবো, বাসায় চলে এলাম এই সব কিছু নিয়ে। তো এটা সুন্দর করে বের করলাম, সুন্দর চিজ দেওয়া। তারপরে এটা করে নিলাম। দেখেন খুবই টেস্টি, খুবই সুন্দর দেখতে। চিজও খুবই ভালো পরিমাণ ছিল। চিকেন, মাশরুম, অলিভ সবই ছিল একদম। তো তারপরে সিঙ্গারাটা ভেজে নিব। সিঙ্গারাটাও দারুণ মজা ছিল। অনেকগুলো থাকে, আর একদম খুব কী বলবো, খুব সুন্দর ছিল। সুন্দর একদম ক্রাঞ্চি করে ভেজে নিলাম। খুবই সুন্দর গ্রান, আর খেতে খুবই মজা। যদিও হোলসেল ক্লাবটা অনেক বড়, তো ভিডিওটা অনেক লং হয়ে যেত একদম সব কিছু ডিটেলসে দেখাতে গেলে, তাই আমি সব একটু একটু করে আপনাদের মাঝে দেখিয়েছি। তো এটা সস দিয়ে খেতে খুবই মজা। এই আমার সমোচা আমি ভেজে নিয়েছি, খুবই টেস্টি। কী বলবো, দেখেন ভিতরে একদম চিকেনে ভরপুর। আমি চিংড়ি ফ্লেভারেরও নিয়ে এসেছি। তারপর আমি চিকেন বলটাও ভেজে নিব, সব একটু একটু করে ভেজে খেয়ে ট্রাই করব। তো এই মিট বলটা নিয়ে এসেছি, এটা খুবই মজা।
তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। খুব সুন্দর স্মেল আসছিল, এটা চিকেনের ফ্লেভার, কিন্তু খেতে মনে হয়েছে যে একদম চিংড়ি মাছের। আর চিংড়ি মাছ তো সবারই পছন্দ। তো এরপর থেকে আমি এই মিটবলটাই আনি, সিপির মিটবলও খাই, বাট এই মিটবলটা খুবই মজাদার ছিল। তো এই তো দেখেন, এটা খুবই টেস্টি ছিল, এমনি এমনি খাওয়া যায়, কোনো সসও প্রয়োজন পড়েনি আমার। তারপরে খেয়ে নিলাম হচ্ছে এই স্প্রাইটটা, এটা খুবই মজা, মিন্ট ফ্লেভারের। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।